আসসালামু আলাইকুম। তো আজকের বিকেলটা খুব সাধারণভাবে শুরু হয়েছিল। বাসা থেকে বের হতেই ভাবলাম ক্যামেরাটা অন করি, আপনাদের সাথে একটু সময় কাটাই। শুক্রবারে একটু হাঁটতে গেছিলাম আমাদের বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে নিলয় আবাসিক এলাকা। এখানে ছুটির দিনে সবাই পরিবার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসে, প্লাস খেলাধুলা করতে আসে। এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন গাছা স্কুল মাঠ, এখানে সবাই খেলাধুলা করতেছে। আর একটু সামনেই হচ্ছে নিলয় আবাসিক এলাকা। জায়গাটা আমার কাছে খুব পরিচিত, অনেকে এখানে বিকেলে খেলতে আসে, আবার অনেকে পরিবার নিয়ে হাঁটতে আসে, রিল্যাক্স করতে আসে। পুরো জায়গাতে একটা পজিটিভ ভাইব থাকে, আমিও সেই ভাইবটা শেয়ার করতে এসেছি আজ আপনাদের সাথে। গেট দিয়ে ভেতরে ঢুকতেই চারপাশ বদলে গেল, সবুজ গাছপালা, শান্ত পরিবেশ, নিস্তব্ধ সৌন্দর্য যেন আমাকে ঘিরে ধরবে। এখানে আসলে সবসময় একটা ভালো লাগা কাজ করে, কারণটা হয়তো এই জায়গাটার সাথে আমার অনেক স্মৃতি জড়ানো আছে এজন্য। এর আগে অনেকবার এসেছি, হাসি গল্প আড্ডা সব মিলিয়ে একটা আলাদা নিজের মতো অনুভূতি। আরো একটু ভেতরের দিকে যেতেই চোখে পড়লো বালুর চরের মতো একটা মাঠ। এখানে দেখতে পাচ্ছেন সবাই ফুটবল খেলতেছে, বালুর উপরে দৌড়াদৌড়ি, পায়ের শব্দে পুরো জায়গাটা যেন আরো জীবন্ত হয়ে উঠেছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলা দেখতেছিলাম আর এই সুন্দর মুহূর্তটা রেকর্ড করতেছিলাম, কারণ এইসব মুহূর্তগুলো বাস্তব, সহজ আর মনের কাছাকাছি। তারপর এই বালুর মাঠের মধ্য দিয়ে চলে আসলাম এই পাশে। এখানেই সবচেয়ে বেশি মানুষজন দেখা যাচ্ছে, চারপাশে ফুচকার গন্ধ আর বাদামের প্যাকেটের খসখস শব্দ। শুক্রবারে বিকেল টাইমে এখানে ছোট ছোট অনেক দোকানপাট বসে, ফুচকা, ঝালমুড়ি, বাদাম, কসমেটিক্স, আর্টিফিশিয়াল সহ অনেক দোকানপাট এখানে বসে। বিকেলের সুন্দর এই অংশটাই হয়তো নিলয়ের সবচেয়ে রঙিন মুহূর্ত। তারপর এখানে একটা বক্সিং মেশিন দেখলাম সবাই কম্পিটিশন করে বক্সিং করতেছে, কে কত জোরে বক্সিং মারতে পারে আর কে কত পয়েন্ট তুলতে পারে, এই নিয়ে চলছে প্রতিযোগিতা। আর এই বক্সিং মেশিনগুলো দেখলে আপনারও ইচ্ছে করবে একবার ট্রাই করে দেখতে। আমি এখানে দাঁড়িয়ে কিছু ক্লিপ নিলাম, কারণ এইসব লাইভ মুহূর্ত ব্লগকে আরো সত্যি করে তোলে। এই নিলয় মাঠে ঘোরাফেরা করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এলো নিজেই বুঝতে পারিনি। আলোর রং বদলে যাওয়া, বাতাসের ঠান্ডা ভাব দিনের শেষে আরেকটা বিশেষ সৌন্দর্য নিয়ে আসে। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সেই নীরব শান্তিটা অনুভব করলাম। তো গাইস, এই ছিল আজকের ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।